আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে। চাইলে কিন্তু সকালবেলার তাড়াহুড়ায় আজকের নাস্তাটা অনায়াসে তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজার, তেমনি কিন্তু ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। নাস্তা তৈরির শুরুতে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি 2টি ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি দুধ। দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। সব মিলে এখানে প্রায় 350 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি। এখন ডিম আর দুধ আগে থেকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়ে নিচ্ছি আলু। এখানে বড় সাইজের একটা আলু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আর 250 গ্রাম পরিমাণ আটা, 1 চিমটি কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণগুলো খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা থাকে না। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়েও আজকের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটা কেমন হবে। খুব বেশি ঘন না, আবার একেবারে পাতলাও না। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে কিন্তু আমি এখানে কোনো তেল দিচ্ছি না শুরুতে। তো প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ব্যাটার নিয়ে নিলাম। ব্যাটার দেওয়ার পরে এরকম চামচের সাহায্যে গোল করে নিচ্ছি, রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা করা যাবে না, আবার একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজের। দেখুন উপরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অল্প একটু তেল চারপাশ দিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু তেল দেওয়ার দরকার নেই। এরকম যখন শুকিয়ে যাবে তখন তেলটা দিতে হবে। 1 মিনিট মতো ওয়েট করার পরে এখন নাস্তাটা উল্টে নিচ্ছি। অল্প উপকরণে ঝটপট তৈরি কিন্তু আজকের এই সকালের নাস্তাটা। 2 মিনিট মতো ওয়েট করার পরে আবারও উল্টে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাটা খুবই ভালো করে ভেজে নিতে হবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে ভাজার ফলে দেখুন নাস্তায় খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে অল্প উপকরণ দিয়েই মজার একটা সকালের জলখাবার তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।